नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামীকাল অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে ওই একই অঞ্চলে। সেই নিম্নচাপ অঞ্চল আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে। তারপরে আরও শক্তি বৃদ্ধি করলে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন হতে পারে এবং তার পরবর্তী পর্যায়ে হঠাৎ করে যদি আরও শক্তি বাড়িয়ে ফেলে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে। এই সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার ওয়ার্নিং এবং সেই সঙ্গে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে বাংলায় কিন্তু বৃষ্টি বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে শুষ্ক আবহাওয়া এই মুহূর্তে রয়েছে, সেই আবহাওয়া কিন্তু থাকবে না। আবারও অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরম আবহাওয়া হতে পারে, কারণ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাবে এবং বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে এই নিম্নচাপের প্রভাবে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না, প্রথমে দক্ষিণ ভারতে পড়বে, তার পরবর্তী পর্যায়ে কিন্তু বাঁক নিয়ে বাংলার দিকেও আসতে পারে এই নিম্নচাপ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, লেটেস্ট বুলেটিনে কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় কি পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরে কিন্তু ফের অ্যাক্টিভ হতে চলেছে, কারণ ইতিমধ্যে আরব সাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রয়েছে। এটা আগামীতে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। এই সিস্টেমের জেরে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই অঞ্চলটাই আগামীতে শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এরই প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু রাজ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটা অক্ষরেখাও রয়েছে আরব সাগর থেকে দক্ষিণ ভারত হয়ে সেই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার মাঝে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বিশেষ করে ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এরিয়াতে অর্থাৎ শ্রীলঙ্কা এবং সংলগ্ন ভারতের যে মধ্যবর্তী অংশ আছে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মেঘ হালকা হালকা রয়েছে কিছু কিছু অংশে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের জেলাগুলো কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া দেখতেই পাচ্ছেন। মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রত্যেক জেলাতেই পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে ওড়িশার মধ্যে কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে, বিশেষ করে ভুবনেশ্বর, বালাসোর, কামাখ্যানগর, সম্বলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ওড়িশার দিকেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশা এবং ছত্তিশগড়ের মধ্যে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের মধ্যে। ঝাড়খণ্ড কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গের মতোই। সেই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তর পূর্ব ভারতে আসাম, ত্রিপুরা সহ বাকি রাজ্য কিন্তু আবহাওয়া পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অংশেই আবহাওয়া পরিষ্কার রয়েছে। উপকূলের কাছে হালকা কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং সংলগ্ন অঞ্চলগুলি
মঠবেড়িয়া এবং সুন্দরবন অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে বৃষ্টির মেঘ কিন্তু আপাতত এই অঞ্চলে নেই। বৃষ্টির মেঘ রয়েছে দক্ষিণ ভারতে, আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের মধ্যে, ওড়িশার মধ্যে এবং সেই সঙ্গে মধ্য ভারতের ছত্তিশগড়ে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 21শে অক্টোবর, 22শে অক্টোবর, 23শে অক্টোবর এবং তারপরে 24শে অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কোনো বৃষ্টিপাত হবে না রাজ্যের কোনো জেলাতে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় প্রধানত শুকনো আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 24শে অক্টোবর বেলা বাড়লে মেঘের সমাগম বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি 24শে অক্টোবর থেকে 25শে অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘলা মেঘলা হবে এবং হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে দু একটা জেলাতে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলে বৃষ্টি হতে পারে, তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়ায় কিন্তু ওই দিন বৃষ্টিপাত হবে না। বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই 5 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা মেঘলা ওয়েদার তৈরি হতে পারে এই 5 জেলার মধ্যে। এরপর 25শে অক্টোবর থেকে 26শে অক্টোবর এবং তারপরে 27শে অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা ওয়েদার হবে। প্রত্যেক জেলার জন্যই আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। চিটেফোঁটা বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে। নিম্নচাপের প্রভাব যদি বাংলায় বেশি হয় তাহলে কিন্তু এই বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে, আরও বিস্তীর্ণ অংশে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 25শে অক্টোবর থেকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে, যেটা আগামীতে অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা পশ্চিম দিকে সরবে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এরই প্রভাবে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে। এই সিস্টেমটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঘনীভূত হয়ে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে সিস্টেমটা তৈরি হতে পারে এবং এটা তৈরি হবে আগামী 48 ঘন্টার মধ্যে, মানে নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী 48 ঘন্টার মধ্যে এবং পরবর্তী পর্যায়ে এটা কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরালা উপকূলের কাছে আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে একটা টাফ রেখা বা অক্ষরেখা রয়েছে, যে ঘূর্ণাবর্ত রয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে। সেখান থেকে দক্ষিণ আন্দামান সাগর পর্যন্ত একটা টাফ রেখা চলে গেছে। টাফ রেখাটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরালা উপকূলের কাছে, তার ওপর দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে টাফ রেখা, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন থেকে মধ্যপ্রদেশের মধ্যভাগ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এটা পূর্ব রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা মিডল ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে টাফ রেখারূপে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে।
সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী পরিবর্তন আসলো। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে 12.2 ডিগ্রি, বাগডোগরা 23.2 ডিগ্রি, কালিম্পং 20 ডিগ্রি, জলপাইগুড়ি 22.1, পুন্ডিবাড়ি এমএফইউ 23.2, আলিপুরদুয়ারে 20 ডিগ্রি, কোচবিহার 22.1, রায়গঞ্জে 23.7, মাঝিয়ান এমএফইউ 23.8, বালুরঘাটে 26 ডিগ্রি, মালদায় 25.5 ডিগ্রি, বহরমপুরে 24 ডিগ্রি, শ্রীনিকেতন 23 ডিগ্রি, বর্ধমান 24 ডিগ্রি, পানাগড় 24 ডিগ্রি, আসানসোল 23.7, পুরুলিয়া 22 ডিগ্রি, বাঁকুড়া 23.9, মগরা 25.5, কল্যাণী 24.2, দমদম 26.2, ব্যারাকপুরে 25.4, সল্টলেক 26.5, বসিরহাটে 25.8, মেদিনীপুর 24.1, ঝাড়গ্রামে 28 ডিগ্রি, কলাইকুণ্ডা 25.6, উলুবেড়িয়া 23.4, কলকাতা 26 ডিগ্রি, ক্যানিং 24 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়া 26.2, খড়গপুর এমএফইউ 23.5, ডায়মন্ড হারবার 25.6, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং 24 ডিগ্রি, কাথি 24.5, দীঘা 24.2, কাকদ্বীপ এমএফইউ সেখানে 24.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।